মরণ আছে, বিশ্বাস হয়? ওই মরণটা মরবো, যেই মরণ মরলে কোনো টেনশন নাই। সেই মরণ সম্পর্কে আল্লাহ কোরআনে কি কয় বলবো? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আমার দিন কায়েমের জন্য মরবে নবী, জিএমবির খাতায় নাম দিয়ে না। আজকাল পোলাপান্ডে কিছু বদমাশ নেতা আছে, জিএমবির খাতায় একটা রিভলভার হাতে ধরাই দিয়ে জিএমবি বানায় দেয়, ঠিক না বেঠিক? জিএমবির খাতায় না, জিহাদের খাতায় নাম দিয়া। জিহাদ মানে মানুষের ঘর বাড়ি জ্বালাইয়া, গাড়ি বুড়ে জ্বালাইয়া, এর নাম জিহাদ না, এর কয় জিএমবি। জিহাদ বলে যদি দাদুর সাথে কোনোদিন লাগে, ওই যে আকাটা দাদু, উনার সাথে যদি কোনোদিন লাগে, আবার যদি পাকিস্তানের লগে লাগে, চায়নার সাথে, মিয়ানমারের সাথে লাগে, তখন আমার এই বাংলা মাকে বাঁচাবার জন্য জীবন দিলে যদি মৃত্যুবরণ করেন, কোরআনের পক্ষে, নবীর পক্ষে যদি কখনো জীবন দেওয়া হয়, ওটাকে বলা হয় জিহাদ। একজনের বাড়ি ঘর জ্বালাই দিলা, ঘর বাড়ি জ্বালাই দিলা, গাড়ি পোড়াই দিলা, এটার নাম জিহাদ? জিহাদ এত সহজ? শুধু একটা কথা বলেন, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবেন নয় মরণ, আল্লাহ কবুল করেন। মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, আমার সাথে কথা শুরু করার আগে আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। মুসা পয়গম্বর একটু রাগী মানুষ ছিলেন, খুব রাগী। আল্লাহ, আমি আর আমার বড় ভাই হারুন হলো দুইজন হলো আমরা নবী, তোমার আবার নবী স্পেশাল কোন নবী? আল্লাহ বলেন, আমার নবী এখনো দুনিয়া আসে নাই, তোর 3000 বছর পরে আইব। মুসা আলাইহিস সালাম জানতে ইচ্ছা করল, আল্লাহ ওই নবীটার নাম কি? আল্লাহ বলেন মুহাম্মদ। পৃথিবীতে মুহাম্মদ নামে কোন মানুষ আমি আজও পর্যন্ত কারো নাম রাখি নাই। আমি আল্লাহর নামও 99টা, আমার নবীর নামও থাকবে 99টা। বাজান, এখন দিলটা নরম করবেন। কে বলছে আপনার গুনাহ থাকবে না? আপনার গুনাহ লয়ে বাইতে যাইতে হবে না, আল্লাহ মাফ করে দিব। বাজান রে, আমার নবীর চেহারা এত সুন্দর ছিলেন, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আমার নবীর চরিত্র বাজান, পৃথিবীতে কোন মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে না। মুসা, আরে এই বাচ্চারা কথা বলো কেন? আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, হযরত হাসান বলেন, আমাকে দুই ভাইয়ের ক্ষুধা লাগলে নানার সুন্দর চেহারা দেখলে পেটটা ভরে যেত। আমার নানার হাতার আঙ্গুলটা গালের মধ্যে দিয়া, আঙ্গুল চিনেন না? এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া সুইং গামের মতো চোষা দিলে আমাকে পেটটা ভরে যেত। আজকে আমার সেই নবীর গালি দেয় ম্যাক্রন, আল্লাহ বিচার তুমি কইরো। যে মানুষটা জীবনে কোনোদিন বাবা পেটটা ভরে খায় নাই, জীবনে কোনোদিন উম্মতের চিন্তায় সারাটা রাত্র ঘুমায় নাই, সারা রাত্রে কাঁদতো আর বলতো, উম্মত যদি জাহান্নামে দাও গো জ্বালাইয়া, আমি নবী জান্নাতে যাইব না। উম্মত আমার গুনাহগার জমিনে
বাবা জীবনে কত গুনাহ করছো যুবক ভাই, সব গুনার কথা মনে করে কাঁদতে থাক। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না। মরার পরে যারা আওয়ামী লীগ করো দেখবা না শেখ মুজিবুর রহমান বইয়া রয়েছে, যারা দানের শীষ করো দেখবা না প্রেসিডেন্ট জিয়াউর রহমান বইয়া রয়েছে। একজন মাত্র নেতা তোমার কবরে বয়ে রয়েছে, সে হলো আমার বিশ্ব নবী। উম্মত আমার গুনাহগার গাও জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ হে। এই আল্লাহু আকবার জোরে বলুন তো, জোরে বলো, জোরে বলো। ও ভাই, যেই মানুষটা এখনো কবরে কাঁদে, আমার ওই নাবিরে গালি দিলে কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি আওয়ামী লীগ করো আর বিএনপি করো আর জামাত ইসলাম করো আর আমাকে হুজুরকে দল করো, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, শুধু একটা দলের পক্ষে কথা বলতে আসছি। আমার নবীর কেউ গালি দিল আর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? রাজি আসো না? আপনারা লাগে হাত তুলে দেখায় দাও। এই মুসলমানের পোলা, আওয়াজ হবে বুলেটের মতো। পৃথিবীর কারোর সাথে কোনো আপোষ নাই যদি নবীকে কেউ গালি দেয়। আমি যদি গোপালগঞ্জের ছেলে তোমাদের দেশে এসে হুঙ্কার দিতে পারি, তুমি চন্দ্রগঞ্জের ছেলে, তোমার হুঙ্কার হতে হবে সিরিয়াস। তাকাও এই দিকে, পৃথিবী শেষ করে দিবেন আমার আল্লাহ, তবু আমার নবীর ইজ্জতকে জমিনে কেউ শেষ করতে দিবে না। এবার কানবি যুবক, তোর চোখে পানি দেখলে আমার আল্লাহ এখনই মুছাই নিয়ে যাবে। যুবকের চোখের পানি যে কত দামি জানো? দুই ব্যক্তির চোখের পানি অনেক দামি। এক নম্বরে হলো গরিব মানুষ, মাজলুম মানুষ, দাড়ি পাকা মানুষ, আর যুবকদের চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দামি। হে মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। মুসারা বলে, আল্লাহ ওই নবীর একটু লোকেশনটা শুনি, তার অ্যাড্রেসটা বলো। সে জন্ম নিবে কোথায়? সৌদি আরবে, বাক্কা শহরে। এই ফ্যানটা বন্ধ করো না, এখন তো শীতকালে তোমার ফ্যান লাগে নি মিয়া। হ্যাঁ, শীতকালে আবার ছিঁড়ে এত মাইকে ওয়াশ করে মিয়া, তোমার ডাক্তারে বরফ বানাই থুয়ে দিবা। বন্ধ করো, তোমার মাইকের আওয়াজের চাইতে ফ্যানের আওয়াজ বেশি মিয়া। সাতার মাইক একসাথে বলেন, হে মুসলমানের পোলা, আওয়াজটা হতে হবে সেই রকম। মুসা পয়গম্বর বললেন, রব্বে কারিম, ওই নবীর সিমটমটা বর্ণনা করো। এই নবী, এ মুসা, ওই নবীর সিমটম বর্ণনা করতে হবে না, তার উম্মতের কিছু আলামত শোন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। 2021 সালে যে ওয়াজ শুরু করছে, আজকে 21 দিন হয়ে গেল। এরকম তো দুর্বল মুসলমান আমি পাই নাই। আমি ভাবছিলাম নোয়াখালীর মুসলমান করা, এই মেদাই গেছে গান, নেদায় না সেনায় না, এটা তো বুঝি নাই। এবার হবে, মুসা, তুই আমার নবীর কি প্রশংসা শুনবি ওটা বাদ দে, আমার নবীর উম্মতের প্রশংসা শুন। আমার নবীর উম্মত গুলা যা শরিয়াতে আসবে জীবন দিয়ে মানবে। তারা গরিব মানুষ, পান্তা বাতার কাঁচামরিচ দিয়ে খাইয়া, সেরা গামছায় হাত মুইসা, লাঙ্গল জমাল কাঁধে লইয়া, শস্য ক্ষেত, কলই ক্ষেত, মশুরি ক্ষেত, ইরিদানের জমিতে সারাদিন কাজ করবে। জমির আইলের পরে দাঁড়াইয়া আজান দিলে নামাজ পড়বে। তার উম্মত গুলা যেখানে দাঁড়ায় নামাজ পড়বে ওইখানেই কবুল হয়ে যাবে। আর তোর উম্মত গুলা একমাত্র মসজিদ ছাড়া দুনিয়ার কোন জায়গায় নামাজ হবে না।
আর তার উম্মত গুলা যেখানে নামাজ পড়বে সেখানে কবুল হয়ে যাবে। শুনবি তার উম্মতের আরো সিমটম। তার উম্মত বিল্ডিং এর ছাদে বইয়া নামাজ পড়বে, আমি আল্লাহ কবুল করব। তার উম্মত গুলা পুষ্করণীর পারে দাঁড়ায় আমার ডাক দিবে, নামাজ পড়বে, আমি কবুল করব। তার উম্মত গুলা গাছের ডালে বইয়া নামাজ পড়বে, সুযোগ পেলে সেখানে দাঁড়ায় কবুল হবে। তার উম্মত গুলা ঘোড়ার পরে বসে নামাজ পড়বে, কবুল হবে। তার উম্মত গুলা বিমানে উপরে উপরে উঠে নামাজ পড়বে, কবুল হবে। তার উম্মত গুলি পানি না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়বে। তোর উম্মতের এই শরিয়াত নাই, তায়াম্মুমের সিস্টেম একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। মুসা আলাইহিস সালাম শুইনা কয়, আল্লাহ এত ফ্যাসিলিটি থাকো, এত দাম, তারা বাঁচবে কয় হাজার বছর? আমার আল্লাহ বলবেন তাদের আয়ু হবে মাত্র 60 থেকে 65 বছর। আর তোর উম্মতের হায়াত দিছি 200 বছর, 300 বছর, 250 বছর, 600 বছর। তোর ফেরাও নেড়ে দিছি 400 বছর। বদমাইশ আমায় আল্লাহর একবারও ডাকে নাই। আর তার উম্মত গুলা সেরা গামছা দিয়া সকালবেলা এক ডিশ পান্তা ভাত খাইব, কাঁচামরিচ দিয়া খাইয়া সেরা গামছা দিয়ে হাত মুইসা কইব আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা খাওয়াইছো গরিবানা হালাতে খুব ভালো খাওয়াইছো। সারাদিন অটো রিক্সা চালাইয়া মাঝে মাঝে একটা পাম রুটি কিনবো, সকালবেলা 2 গ্লাস ঠান্ডা পানি দিয়ে খাইয়া ওই সেরা ময়লা যুক্ত গামছা দিয়ে হাত মুছবার, আল্লাহ আমার সাথে কত খারাপ মানুষ আছে, আমার তো পাম রুটি খাওয়ার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। শুনবি তার উম্মতের আলামত আরো। মুসা তার উম্মত গুলা যেই জমি ভুল হয়ে যাবে। তার উম্মত গুলা যত গুনাহ করবে একবার শুধু চোখ দিয়ে পানি ফেলাবে, আমি আল্লাহ তাদের চোখের পানি নিজে মুছাই দেব। মুসা পয়গম্বর শুইনা কোনো কথা নাই, লাজক, আল্লাহ আমার নবুয়তি দরকার নাই, আমার যে এত কঠিন শরিয়াত, আমার নবুয়তির দরকার নাই। তার উম্মতের এত সহজ। আল্লাহ বলেন আর একটা শোন, এটা শুনলে তো তোর মাথা ঘুরে যাবে। তোর উম্মতের কাপড়ে যদি প্রস্রাব পায়খানা লাগে, শরিয়াত কি? ওখানে ধুইলে কাজ হবে না, কেটে ফেলতে হবে। দুনিয়া সব নবীর শরিয়াত কিন্তু এটা ছিল, ধুইলে কাজ হবে না, ওই কাপড় চেঞ্জ আর চলবে না। রোজা থেকে কথা বললে রোজা ভেঙে যাবে, রোজা হবে না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে কেউ কথা বলতে পারবে না, স্পষ্ট কোরআনের আয়াত। আর তার উম্মত গুলা সারাদিন রোজা রেখে বগর বগর করবে, সত্য মিথ্যা হারামে হুমান্দে কইব, খালি মুখের রোজাটা বাদে সব জায়গায় রোজা হইব। বুঝছি আপনারা কি ওয়াজ শুনবেন, আমার রোজা শেষ, এত আরামের কথা কইতেছি, এত ফ্যাসিলিটি আমার আল্লাহ দিল, তারপর সুবহানাল্লাহ আসতে কইবা। দুনিয়ার কোন নবীর উম্মতের জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুবহানাল্লাহর গাছ তাদের স্মরণে লাগাই দিবে না। একমাত্র উম্মতে মুহাম্মাদের যতবার সুবহানাল্লাহ বলবে ততবার এক একটা গাছ আমার আল্লাহ লাগাই দিবে। এত ফ্যাসিলিটি মুসা। লাস্টে মুসা শোন, তার উম্মত গুলা যেখানে কাপড়ে ময়লা লাগবে ওই কাপড় ধুইলেই যথেষ্ট। যদি বেশি নাপাকি লাগে 3 বার খালি সিপুর দিলেই যথেষ্ট। আর তোর উম্মতের এখানে কাইটে ফেলতে হবে, ধুইলে কাজ হবে না। মুসা নবী শুই না, আল্লাহ আমার নবুয়তি দরকার নাই, তার উম্মত বানাই দাও। অন্তত তার উম্মত হইতে পারলে তার উম্মতের সাথে গাড়িতে করে জান্নাতে যেতে পারবো। মুসারে আল্লাহ বলেন, হ্যাঁ মুসা আর একটা শুনবি না কি? হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখালাহা, পৃথিবীর কোন নবীরে আমার নবীরে জান্নাতের গাড়িতে উঠাবার আগে কাউকে উঠাবো না। তার উম্মত জান্নাতে ঢোকার আগে পৃথিবীর কাউকে আমি জান্নাতে নিব না। মুসা নবী কয়, আল্লাহ আমি আরো ক্লিয়ার হইলাম, আমার নবুয়তি দরকারই নাই, তুমি আমি তার উম্মত বানায় দাও। বাজান এখন দিকটা নরম করবেন। আল্লাহ বলেন, মুসা তাহলে শোন, যখন তুই বইলেই ফেললি আমার নবীর উম্মত হবি, তুই না খালি আদম নবী থেকে নিয়ে সব নবী আমার নবীর উম্মত হইতে চাইছে। আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদছে, আমি একবারও তাকাই নাই। যেদিন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমার নবীর নাম কালিমাতিন একবার জবান দিয়ে মুহাম্মদ উচ্চারণ করছে, আর 360 বছরের পানি আমি একবারে কবুল করে নিয়েছি। হে মুসা,
আরাফার মাঠে দাঁড়াই আদম আলাইহিস সালাম সিজদা করে বলছিল আমার নবুয়তি দরকার নাই, উম্মতে মুহাম্মাদি বানায় দাও। তুই তো দূরের কথা মুসা, আর আমরা বাজান বিনা দরখাস্ত হয়েছি, এর লেগে আমাদের দাম নাই। আমার নবীর এই লেগে ম্যাক্রোর মতো জারুগা, যার বাপের ঠিক নাই, ওর মায়ের কেডা প্রোটেকশন দিয়ে ওরে বানাইছে নিজেও জানে না। ওরে যে কেডা প্রোটেকশন দিয়েছে ওর মায়ের, ওর বাপ কেডা ও নিজেই জানে না। সাতার মুসলমান, এই যে একটু আগে বুজুর্গরা ওয়াজ করে গেল, যদিও সাত আমি নোয়াখালীর ভাষা বুঝি নাই, মাগরিবের পরে যে একজন বুজুর্গ চিল্লাই কথা বলে গেছে, গজব তারা বাকি দিয়া, খালি এটুকু বুঝছি, গজব তারা বাকি দিয়া। তার আবার একটাই মেডিসিন আছে, নবীরে যারা অপমান করবে মাদ্রাসাগুলো ওপেনলি খুলে দাও, মাদ্রাসার আলেমদেরকে বুকে টাইনা দাও, মসজিদের ইমামগুলোকে বুকে টাইনা দাও, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া 100% এই দেশ থেকে করুণা চলে যাবে, 100% এই দেশে শান্তির বাতাস বইবে। মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই আমি একদিক দিয়ে, আমার যে আত্মীয় এই জন্য না, আমি শেখ পরিবারে বিয়ে করছি এই জন্য না বেটা, আমি তার ধন্যবাদ জানাই এই জন্য একটা মাত্র কারণে, সেটা কি জানোস? সেই স্কুল কলেজ খোলার আগে মাদ্রাসা খুলে দিয়েছে। দিল থেকে আমি দোয়া করি তার জন্য, আমি নিয়ত করছি মক্কায় গেলে আগে আমি তার জন্য দোয়া করব, কারণ সে সঠিকটা বুঝছে। মাঝে মাঝে এই মহিলার মাথাটা খারাপ করে যা কারা জানো, কিছু রামপন্থী আর বামপন্থী মন্ত্রী আছে না, রাম আর বামে খারাপ করে এই মহিলার মাথাটা। এমনি তার মাথা ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি কোরআন শরীফ পড়ে, মেয়া তোমার সাথে হের করুণার ডর বেশি, এ আল্লাহরে ভয় পায়। ওই যে রাম আর বাম যেগুলা 6 মাস আগে গিলাসে ঢুকছে, কুত্তার মতো হয়, ছাগলের মতো হইয়া থাকে, নামাজ নাই রোজা নাই, ওই মন্ত্রী গুলার তার মাথা খারাপ করে। আমার গোপালগঞ্জের মাই আমি জানি না, তোমরা তো তার দল করার, আমরা তার পাশে বইয়ে দেখছি, কষ্ট হয়। আর মাত্র 10 মিনিট কথা জানি কি চলবে না চলবে, আমারও আর শুনতে হইলে আমার মতো করা হইতে, আমার এই পেটটা ভরা কলিজা জানো, আমারে যদি পুলিশে দেখে এইটারে স্যার ওইটারে স্যার কি কইব, মিডিয়ার সামনে গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে এলো। একসাথে বলো, জমিনের মালিককে আল্লাহ। যারা আসতে আর তোমার নাম নিব, এখন থুতনা ফাটা হেলাইবা বাড়িতে যাওয়ার আগে। এই মুসলমানের বলে একসাথে বলো, যেই মানুষটার জন্য আল্লাহ এত ফ্যাসিলিটি দিছে তার উম্মতের জন্য, ওই মানুষটারে কেউ গালি দিলে ও দুনিয়া বাঁচার অধিকার নাই। যে দল মনে চায় সে দল, কারণ আমার কোনো দুঃখ নেই, কিন্তু নবীরে গালি দিলে ওর সাথে কোনো আপোষ নাই। জোরে বলো, আপোষ নাই, আপোষ নাই, আপোষ নাই। ওরে জ্যামটা পুঁতে ফেলবো মাটির নিচে, রাজি আছো না নাই? ওরে মার করতে যা যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসিতে ঝুলবো, মৃত্যুদণ্ড হবো, তারপরে কোন নাস্তিক নবীরে গালি দেওয়ার বাইরে রুলা বানায় ফেলবো। কাকে কে রাজি আছো? এত সময় পরে একটা মনের মতো পাইলাম। বাবা কথা দেন তো, যেই মানুষটা এত কষ্ট করে গেছে, ওই নবীরে কেউ গালি দিলে রাস্তা রাখা যাবে না। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? এবার দীপ্তকণ্ঠ আওয়াজ দেন, ওখানের যুবক, লক্ষ্মীপুরের যুবক, সুন্দরগঞ্জের যুবক, 2021 সালের আজকে 21শে জানুয়ারি আওয়াজ দিয়ে দেখায় দেয়, কোন নাস্তিক নবীরে গালি দিলে ওই জ্যানটা পুঁতে ফেলবো। কে কে রাজি
একসাথে বলো, আলোচনা চলবে না ভাগবে? তাহলে যে আল্লাহর ওলিরা দাঁড়ায় আছে লুঙ্গিটা টান দিয়ে বসাও। 1 মিনিট 13 সেকেন্ডে লুঙ্গি টান দাও, ছোট্ট করে আসতে, সিঙ্গেল টান দাও, পুরো খুইল না। এক মহকা সেমডি গো চাদর গায়ে দেখা রয়েছে, দেখেন ও চিন্তা করতেছে আমার বউর চাদর যদি বহার কারণে ধুলায় ময়লা হয়ে যাবে, বউরে কি জবাব দেব? তুই যাইয়া দেখবি তোর বউ গেছে গা। কারণ তখন নোয়াখালীর লক্ষ্মীপুর সবচেয়ে বেশি আকামের আড্ডা। যত বড় বড় মারছেন ঘটনা সব নোয়াখালী। কথা কন না? বেগমগঞ্জের ঘটনা জানে না কেটা? সোনাইমুড়ির ঘটনা জানে না কেটা? সারা দুনিয়া ভাইরাল। কথা কন না? ফেনীর ঘটনা, এই যে সেই সোনাগাজীর ঘটনা জানে না কেটা? অতএব তোমরা স্টান করা গোল্ডেন প্লাস, তোমরা আল্লাহর ওলির দিক দিয়ে আছো, আকামের দিক দিয়ে এক নম্বর। একসাথে বল, ঠিক ঠিকই কইছিস তুই। ওই পোলায় সত্য কথা কই, ঠিক ঠিকই কইছ রে। আল্লাহ মাহফিলকে কবুল করেন, জোরে কোন আমিন। এখন পরিবেশ হয়েছে, এখন ওয়াজ করা যায়। রেডি রেডি? বহুত হাসছো, এখন কানবা। কারো চোখে পানি ছাড়া থাকবে না যদি সত্যি করে নবীর ভালোবেসে থাকো। হ্যাঁ মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছিস, যা তোর ডিমান্ড বাড়াই দিলাম। মুসা নবী অপেক্ষায় আছে, কবে ডিমান্ড বাড়াইবা, কবে বাড়াইবা, কবে বাড়াইবা। মরার আগ পর্যন্ত আর বাড়লো না। মুসা নবী আসমানে চলে গেলেন, চলে গেল 3000 বছর। হঠাৎ করে আল্লাহ টেলিফোনে একদিন ডাক দিলেন, হ্যাঁ মুসা, দুনিয়ায় থাকতে বহুতবার ডাক দিয়া তুর পাহাড়ে উঠাইছিলাম, 3000 বছর আর কথা হয় না, আজকে একটু কথা হবে। আল্লাহ কেন কেন? আল্লাহ কেন? তুই যার উম্মত হইতে চাইছিলি সেই নবী আজকে আমার বাড়িতে বেড়াইতে আসতেছে। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. এ মুসা, আমার নবী আইতেছে বাইতুল মুকাদ্দাস থেকে, আমার বাড়িতে আইতেছে, সিঁড়ি লাগাইছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার বন্ধু আইতেছে, আমি একটা ভালো জামা পরবো, একটা জান্নাতের জামা দাও। আল্লাহ বলেন, না, আমার নবী পড়ার আগে দুনিয়ার কেউ জান্নাতের পোশাক পরতে পারবো না, যেমনি আশ্রম নেই থাক। দেখবি আমার নবী কি জামা গাই দিয়েছে। এখন কানবেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান পাড়ি দিয়ে যখন ষষ্ঠ আসমানে নবী পদার্পণ করলেন, মুসা পয়গম্বর গেটের সামনে দাঁড়াই রয়েছে। আমার নবীর দেখেই মুসা আলাইহিস সালাম দৌড় দিয়ে যে বুকে চাইবা। নবী 3000 বছর অপেক্ষা করতেছে, আল্লাহ কবে ডিমান্ড বাড়াবে। আল্লাহ 3000 বছর আগে আজকে ডাক দিয়েছে, আজকে বলে আমার ডিমান্ড বাড়বে, প্রমোশন হবে, শুধু একমাত্র আপনার কারণে। আবার নবী বলে, মুসা রে,
আমার যেই সূরার ভিতরে মিরাজে আসতে বলছে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এর পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এ মুসা মিরাজের আলোচনা করার সাথে সাথে আল্লাহ তোমার আলোচনা শুরু করছে আমার কোরআনে, আমিও তোমারে দেখার লেগে পাগল। বাজান আমার নবী হাত বাড়ায় দিলেন, বুকের মধ্যে বুক লাগাইয়া দুইজন কাঁদতাছে। হঠাৎ করে আমার আল্লাহ জিজ্ঞেস করে মুসা, যার বুকের সাথে বুক লাগাইলে দেখছ সে কইয়া উঠছে, শোনস নাই? হ্যাঁ শুনছি। তো কইয়া উঠলো কে? আগে তুই আমার নবীর জিগাই ঠোঁটটা ফাটা কেন? আরে কপালটা ফাটা কেন নবীর জিগে, তারপরে কেন করলো তাই শুনবি পরে। বাজান আমি দেখবো এখন আশেকের রাসূল কয়জন আছো, দেওয়ানবাগের মতো না, সত্যিকারে আশেকের রাসূল এই নোয়াখালী লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে কয়জন আছে? আমি গোপালগঞ্জের সন্তান, তুমি চন্দ্রগঞ্জের সন্তান, শুধু আমার নবীর ইশক দিয়ে শুধু 2 ফোঁটা পানি দেখাবা। আমার মতো কে 12 বছর বয়সে মা হারাইছো আমি জানি না। পৃথিবীতে ওই সন্তান দামি যেই সন্তান মা বাবার কথা শুনে কাঁদবো। এবার নবীজি গাইলেন মুসা রে মুসা, তুই যখন আমার নবীরে বুকে চাপ দিলি, নবী আমার ব্যথায় কইয়া উঠছে। হে মুসা, আমার নবীরে জিজ্ঞাসা তার ঠোঁটটা কেন ফাটা, কেন ক্ষত দেখা যায়? মুসা পয়গম্বর জিজ্ঞেস করতে দেরি হইছে বাবা। আমার নবী ছোট বাচ্চার মতো ভোবাইয়া ভোবাইয়া কান্দে। তোমরা যেমনে কান্দ গো বাবা, আমার নবীও কান্দে। নবী জিজ্ঞেস করলেন, মুসারে জিজ্ঞেস করছো আমার ঠোঁটটা কে ফাটাইছে? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম রে মুসা, 162 জন ছেলে আমার মারছে। কারো বয়স 30-এর উপরে নয় রে মুসা, সবাই 30-এর নিচে ওই যুবক গুলার বয়স ছিল। এখানে অনেক 30-এর নিচে অনেক যুবকের বয়স আছে, তারা নবীর মায়ের চোখের পানি ফেলাইছে। নবীর মায়ের কথা শুনে তুমি চোখের পানি ফেলবা? তুমি জাহান্নামে যাইবা না ভাই, তুমি জাহান্নামে যাইবা না। নবীর দুশমন গুলারে কুত্তার মতো পিটাবা, ওয়াদা করো আজকা। কে বলেছে তুই রাসূলের সৈনিক হবি না? কে বলেছে তুই মৃত্যুর পরে কবরে কষ্ট পাবি? হতে পারে না। বাজান রে, আমার নবী বলে মুসা রে, 162 জন ছেলের মধ্যে একজনের নাম ছিল আব্দুল উজ্জা। ওই ছেলেটা দৌড়ে এসে এমন জোরে আমার এখানে ঘুষি মারলো, মুসা আমার 2টা ঠোঁটি ফাটিয়ে গেল। আমি চোখের মধ্যে অন্ধকার দেখতেছে মুসা। আমি ঘুষির চোটে বসে বললাম, হে মুসা, এই তো আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে বিদায়, এখন এই জায়গাটার ঘাও শুকায় নাই রে মুসা। মুসা যখনই আমি বসে বললাম, আর একটা যুবক আসি আমার মাথায় এমন জোরে বাড়ি দিল, আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখি, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। আমার বৃষ্টির মতো তারা পাথরগুলো মারতে লাগলো। হে মুসা, তোমায় জিজ্ঞেস করছো আমার বুকে চাপ দিলে কেন আমি বলছি। নবী আমার পাঞ্জাবিটা উঁচা করে বলে, দেখো তাইফের ছেলেদের পাথরের আঘাতের দাগগুলো এখনো মুছে নাই, গাওগুলো শুকায় নাই। মুসা যখন চাপ দিছ আমার করে যাইলে
বুখারীর মধ্যে বাবা, বুখারীর শরফ ফায়জুল বাড়ির মধ্যে দেখবা আমার নবী যেই 4টা পাহাড়ের মাঝখানে মায়ের খাইছিল ভাই, ওই পাহাড়ে এখনো কথা কয়। আমি ইলিয়াসুর রহমান জেহাদি এই পাহাড়ের কাছে বাবা 13 বার গেছি, আমি একবারও ঠিক মতো ফিরে আসতে পারি নাই। ওখানে গেলে মন বলে, পাহাড়ে বলতে চায় দুনিয়ার মুসলমানেরা কে আসছো তোমরা এই পাহাড়ের কাছে? তোমার নবীর সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে, তোমার নবী 3 বার বেহুশ হইছে, 4 বার যখন বেলা 4টার সময় তারে বগলে হাত দিয়ে খাড়া করছে আবার মারবে, আবার যখন দাঁড় করাইছে মারবে। তোমার নবী এখানে বসে বলছিল, তাইফের ছেলেরা রে আমারে আর মানিস না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ দেখো নোয়াখালীর বাইরা, চন্দ্রগঞ্জের বাইরা কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানরা চিল্লায় আর কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। আল্লাহ এরাই তো এরকম মতো চমকে তোমার নবীরে মারছিল। লক্ষ্মীপুরের বাইরে এখন তুমি কাঁদবা, আমার মালিক রে বুঝায় কইবা মালিক জীবনে আর গুনাহ করুম না আল্লাহ, তোমার নবীর সুপারিশ না থাকে খবর নেই না। মুসা নবীর সাথে বললা কথা তোর পাহাড়ে নিয়া, আল্লাহু আকবার, আমাদের সাথে কইবানি কথা মওলা মৃত্যুর সময় বইয়া। ইউনুস নবীর সাথে বললা কথা মাছের পেটে নিয়া, আমাদের সাথে বলবানি কথা কবরেতে নি। আদম নবীর সাথে বললা কথা আরাফার মাঠে বইয়া, আমাদের সাথে বলবানি কথা মওলা কাফনের ভিতর বইয়া। আরে ভাই, এ ভাই কত লোক করোনায় মারা গেছে রে ভাই, কেউ জানা যাওয়াই নাই ভাই, কত প্রবাসী ছেলেদেরকে মরুভূমিতে ফেলাই তুই যদি জানা যা চাস, নবীর দেখা চাস, এখন বইয়ে বইয়ে কানবি। আমার নবীর সাথে বললা কথা আসমানে তুলিয়া, আমার নবীর সাথে বললা কথা আসমানে তুলিয়া, আমাদের সাথে কইবানি কথা যায় না মাঝে। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মত যখন নামাজে দাঁড়াবে তুমি সামনে বইয়ে বইয়ে আমার উম্মতের লগে কথা কইবা, এটা আমার নবীর ওয়াদা আল্লাহর সাথে। বাবা ওয়াদা দেন তো, যেই মানুষটা এত কষ্ট করে গেছে ওই নবীর কেউ গালি দিলে রাস্তা রাখা যাবে না। রাজি আসো না নাই? রাজি আসো না নাই?
এবার দীপ্তকণ্ঠ আওয়াজ দেন নোয়াখালীর যুবক, লক্ষ্মীপুরের যুবক, সুন্দরগঞ্জের যুবক, 2021 সালের আজকে 21শে জানুয়ারি আওয়াজ দিয়ে দেখায় দেয়, কোন নাস্তিক নবীর গালি দিলে ওই জ্যানটা পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে আমার পর দেখায়। আল্লাহ দেখো যে যুবকগুলো তাকবীর দেয় এরা কত ভালো, এরা নবীর কত আশেক। এরা কোন বয়সে কে কবরে চলে যাবে আমি জানি না। কবরের ডাক কার বাড়িতে, কার ঘরের দরজা অপেক্ষা করছে আমি জানি না। তবে আজকের মাহফিল যে সফল করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। একসাথে বলেন, আমার নবীরে গালি দিলে কোনো আপোষ নাই। রাজি আসো না নাই? জেলে বড় রাজি আসো না নাই? এবার আবার কাঁদবা। কে বলেছে তুমি গুনাহ নিয়ে কবরে যাবা? না, গুনাহ নিয়ে কবরে যেতে হবে না, আমার আল্লাহ মাফ করে দিবে। বাজান, আমার নবী বেলা 8টার থেকে নিয়ে মায়ের খাওয়া শুরু করছে, 4টা পর্যন্ত মায়ের খাইছে। মুসা খালি এই দুইটাই দেখলা, এটা দেখবা না। নবী আমার পিঠের কাপড়টা উঠাইছে, মুসা নবী চোখটা বন্ধ করে চিৎকার দিছে, আল্লাহ এইভাবে তোমার নবী মায়ের খাইলো, তুমি কই আছিলা? আমার আল্লাহ বললেন, মুসা রে তলে আমার নবী কেন উহু বলছে ঠিক পাইছো? আল্লাহ পাইছি, আল্লাহ পাইছি, আল্লাহ পাইছি, আল্লাহ গো পাইছি। এ মুসা, মুসা নবীর এবার জিজ্ঞেস করছে আমার কাছে কি চায়? মুসা বলে, আল্লাহ আমি যে বলছিলাম তার উম্মত হওয়ার লাগে, এটা কি করলা? আল্লাহ বললেন, আজ থেকে আমার নবীর উম্মত তোকে বানায় দিলাম। আমার নবীর চেহারার দিকে তাকায় দেখ, আমার নবীর চেহারার ভিতরে কত মায়া। দেখ আমার নবীর চেহারা, চোখের দিকে তাকায় দেখ, আমার নবীর চোখের ভিতর আমি তামাম দুনিয়া রেখে দিছি। এবার চিল্লাবার কানবা। তুমি কে কোন পীরের মুরিদ আমি জানি না, যারা চরমনার মুরিদ আছো, শশিনের মুরিদ আছো, যারা উজানির মুরিদ আছো, একটা জিনিস মনে রাখবা, চরমনার মাঠে পাগলগুলো লাফায়, এগুলো এমনি এমনি লাফায় না। উজানির মাঠে লাফায় এমনি এমনি লাফায় না। শশিনের মাঠে ইশকের আগুন জ্বালায় লাফায় এমনি এমনি লাফায় না। ইসলামী সংগঠন যারা করে তাদেরকে জিএমবি বলে গালি দাও, এরা এমনি এমনি লাফায় না। এটা নবীর অপমান সহ্য করতে পারে না। তবে যারা দুনিয়ায় নবীর বিরোধিতা করছো, কবরে যাওয়ার পরে তোমাকে লগে দেখা হইব, সেদিন বুঝবা রসুলের সৈনিক, আল্লাহর প্রেমের সৈনিক, কোরআনের সৈনিক গুলার কত দাম, কোরআনের পাখিগুলার কত দাম, সেদিন বুঝবা। মুসা পিঠের অবস্থা দেখছো? দেখছি। মুসা শোনো, তাহলে আমার 4বারের বার যখন আমি উঠলাম আমারে মারতে চায়, আমি মায়ের খাওয়ার পরে আমার জুতা মোবারক রক্তে আটকে গেল, আমি হাঁটতে পারি না। আবুর হাটিয়া যেই পাহাড়ের কাছে গেলাম, পাহাড়ের পুরা পাহাড়টা আল্লাহ তুলার মতো নরম করে দিলেন। যেই পাহাড়টা তুলার মতো নরম হয়েছিল, যে দেখবেন তায়েফে, এখন আর সে নরম নাই, কিন্তু শক্ত। কিন্তু ওই পাহাড়ি কিয়ামতের মাঠে কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, কোরআনে আছে না নাই? যেই জমিনে বসে ওয়াজের মাঠে কানছেন, এই জমিন আপনার পক্ষে উকিল হয়ে যাবে।
কানবা নাকি ওই বেবি নাজনীনের গান শুনে কানবা? বাটপার গুলি হারামখোর, সারা রাত কানের মধ্যে বল্টু একটা ঢুকাই দিয়ে জাকানাকা দিলকানা কি গান শোনে হারামির দলে। কথা বলো না কেন? কষ্ট হয় 5 মিনিট। তাহলে তাকাও, চাতক পাখির মতো আমার দিক তাকায় থাকবা। আমার চেহারার দিকে তাকাইলে আমি মুসাফির, আমার দোয়া আজকে কবুল হইব। 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেবে না, তার ভিতরে মুসাফির 1 নাম্বার। আমার সাথে মোনাজাত করতে কার অসুবিধা নাই তো? তুই জীবনে কি চাস? কোন দেশে যাবি? কোন দেশে তুই যাবি ভিসা লাগাইয়া? আজকে বইয়ে বইয়ে আমি মুসাফিরের সাথে হাত তুলে কান, সেই দেশে যাইতে পারবি। তুই কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস? মুসাফিরের সাথে দোয়া কর। আল্লাহ তো কইছে মুসাফিরের সাথে কোনো দোয়া আমি ফিরাই দিব না। চা তার কাছে, তুই চা। আমি কিছুই চাই না, টাকা পয়সা চাই না, শুধু আল্লাহ আমারে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও।